পরিবর্তন করতে চাইলে, সমাজ পরিবর্তন করতে চাইলে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ঘুণ ধরেছে ওইটা পরিবর্তন করতে চাইলে মুসলিম তরুণদেরকে, যাদের হৃদয় ঈমান আছে, যাদের হৃদয় আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে, ওই মানুষদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই মানুষরা চ্যালেঞ্জ গ্রহণ না করলে সমাজের প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয়। যেই ছেলে পরিবর্তন করবে নামাজ পড়ে না, যেই ছেলে পরিবর্তন করবে ও হারামের সাথে জড়িত, যেই মানুষটুকু সমাজের দায়িত্ব নিয়ে সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখায়, তার নিজের কোনো আখলাকের ঠিক নাই, সেই মানুষটা এমন কাউকে নেতা মানে, এমন কাউকে আদর্শ মানে, যে আদর্শ লিডারের ব্যাপারে আমরা মজা করে মাঝে মাঝে বলি যে তারা ভোট চায় তাদের পক্ষে এবং আন্দোলন করে তাদের পক্ষে। কি বলে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি এক ওয়াক্ত। সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম যিনি কোরআনুল কারীমের তিলাওয়াতকে সকলের সামনে সকল বাধাকে উপেক্ষা করে উচ্চকিত কণ্ঠে কাবাতে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলেন। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং থিং, এরকম নয় যে এইটা তার কাছে সহজ স্বাভাবিক বিষয় ছিল। সাহাবায়ে কেরাম আলোচনা করলেন যে আমরা কি এরকম একটি কাজ করতে পারি কিনা, যেই কাজটির দ্বারা আমরা কোরআনের এই তেলাওয়াতটা সকল কুফফারে মুশরিক যারা আছে তাদের কানের মধ্যে ছড়িয়ে দিব। কে এই কাজটি করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তুলে বললেন যে আমি এই কাজটা করতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, না আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই কাজ করো না। কেননা তুমি যে উকবা ইবনে আবু মুতঈমের সাথে মেষ চড়াচ্ছিলে, যখন তার মেষগুলি যখন তুমি চড়াচ্ছিলে, ওই চড়ানো অবস্থাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দিক দিয়ে যাচ্ছিলেন। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিশোর মানুষ, একদম বাচ্চা ছেলে, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কিশোর এদিকে আসো। আসার পরে বলল যে তোমার কাছে কি একটু দুধ হবে? বলে হ্যাঁ আমার কাছে তো দুধ আছে অনেক, কিন্তু আমি তো আমানতদার এবং বিশ্বস্ত একজন মানুষ, আমি তো এই দুধ আপনাকে দিতে পারবো না। কত আমানতের দারিতা একজন ছোট্ট একটা মানুষের মধ্যে, তিনি বলতেছেন দুধ আছে কিন্তু আমি তো এটা দিতে পারবো না, কারণ আমি একজন বিশ্বস্ত আমানতদার, এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না। নবীজি ডেকে বললেন, লাগবে না তোমার দুধ, কিন্তু এরকম কোনো ছাগল আছে যেই ছাগলের বাচ্চাটা এখন পর্যন্ত দুগ্ধবতী হয় নাই? বলে হ্যাঁ এরকম বাচ্চা আছে। বলে ওইটাই নিয়ে আসো আমার কাছে। সাথে সাথে ওইটা তার কাছে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের স্তনে হাত দিলেন, স্তন ফুলে গেল, নবীজি দুধ দহন করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আগের মতো স্তন হয়ে যাও, স্তন আবার চুপসায় গেল, নবীজি দুধ খেয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা দেখে, এই অবস্থা দেখে অবাক হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোরআন থেকে কিছু দীক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে বললেন, আব্দুল্লাহ আল্লাহ তোমার প্রতি দয়া করুন, তুমি অত্যন্ত প্রজ্ঞাবান একজন কিশোর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, দুইটা কথা আমার জীবন ফিরিয়ে দিয়েছিল। একটা আমি বলেছিলাম যে আমি একজন আমানতদার বিশ্বস্ত ছেলে, আর নবীজি আমাকে বলছিলেন তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। এই দুই কথার সমন্বয়ে ইসলামের প্রতি আমার এমন টান হলো যে আমি এক মুহূর্তের অপেক্ষা করতে পারি নাই। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে সেই 38 জন মানুষের একজন, যেই মানুষটা সবচেয়ে ছোটবেলায় ঈমান এনে ফেলেছিলাম। সাহাবায়ে কেরাম বলল, কে কোরআন তেলাওয়াত করবে? চ্যালেঞ্জ নিলেন, আই অ্যাম দ্যাট পারসন, আমি তেলাওয়াত করব। না, তোমাকে ওরা মারতে পারে, ভয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সকল সাহাবায়ে কেরাম চারদিকে, আশপাশে সকল মুশরিকরা, এর মধ্যে তিনি জোরে করে তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা ফাতিহা থেকে তিনি তেলাওয়াত করছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন এই তেলাওয়াতের সুললিত কণ্ঠ, উচ্চ শব্দ যখন চারিদিকে, কাফের মুশরিকরা কে এইটা পড়ে রে? বলে তার কাছে এমন মারা মারলো তার মুখ চোখ সব ফুলে গেল। কিন্তু আশ্চর্য বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে মারতে শুয়ায় ফেলেছে। উনি যখন শুয়েও ছিলেন তখনও তিনি তেলাওয়াত বন্ধ করেন নাই। রেজাল্ট কি হলো? মুশরিকরা এক পর্যায়ে ভয় পেয়ে গেল যে এই শুয়ে থেকে পিটন খেয়ে মার খেয়ে তারপরে তেলাওয়াত বন্ধ করে না, তারা তেলাওয়াত অবস্থাতেই তাকে ছেড়ে দিল। কোরআনের একটা পাওয়ার আছে, কোরআনের একটা আলো আছে, এই আলো এই পাওয়ারে তারা ভয় পেয়ে গেল। আব্দুল্লাহ মাসউদ ওই অবস্থায় চলে আসলেন সাহাবায়ে কেরামের কাছে, বললেন আমরা আগেই বলছিলাম
তোমার সাথে এরকম কিছু হতে পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের মনের মধ্যে একটুকু দুঃখ বোধ ছিল না, কেননা তিনি আল্লাহর বাণী, সত্য বাণীটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সর্বপ্রথম সকলের মধ্যে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করেছিলেন। এই জন্য যুগ পরিবর্তন করতে চাইলে, সমাজ পরিবর্তন করতে চাইলে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ঘুণ ধরেছে ওইটা পরিবর্তন করতে চাইলে মুসলিম তরুণদেরকে, যাদের হৃদয় ঈমান আছে, যাদের হৃদয় আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে, ওই মানুষদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই মানুষরা চ্যালেঞ্জ গ্রহণ না করলে সমাজের প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয়। যেই ছেলে পরিবর্তন করবে নামাজ পড়ে না, যেই ছেলে পরিবর্তন করবে ও হারামের সাথে জড়িত, যেই মানুষটুকু সমাজের দায়িত্ব নিয়ে সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখায়, তার নিজের কোনো আখলাকের ঠিক নাই, সেই মানুষটা এমন কাউকে নেতা মানে, এমন কাউকে আদর্শ মানে, যে আদর্শ লিডারের ব্যাপারে আমরা মজা করে মাঝে মাঝে বলি যে তারা ভোট চায় তাদের পক্ষে এবং আন্দোলন করে তাদের পক্ষে। কি বলে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি এক ওয়াক্ত। এরকম আমাদের লিডার না ভাই? হ্যাঁ, তারা গণরুম বানায়, তারা টর্চার সেল বানায়, তারা বিভিন্ন অনুষ্ঠানের নামে মানুষজনকে হ্যারেস করে, তারা বিভিন্নভাবে তাদের আয়নাঘর হলে হলে প্রতিষ্ঠিত করে, তারা কলুষিত চরিত্রের। সুতরাং এই চরিত্রকে আমরা চিনি, এই চরিত্রের বাইরে তাহলে চ্যালেঞ্জ নেবে কে? চ্যালেঞ্জ নেবে তো এই ছেলেগুলা, যেই ছেলেগুলো আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে। সুতরাং আর পিছিয়ে থাকার সুযোগ নাই। চ্যালেঞ্জ নিয়ে যুগ পরিবর্তন, দেশ পরিবর্তন, সমাজ পরিবর্তন, ক্যাম্পাস পরিবর্তন, মেডিকেল পরিবর্তন, এটা আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের কাছে যে বিষয়ে কথা বলতে চাই সেটিতে খুবই আমাদের জন্য একটা একাডেমিক টাইপের বিষয়। এটা আমাদের একটু মনে রাখার মতো, এটা আমাদের জন্য স্মরণে রাখতে হবে। আমরা সব সময় বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা জানি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি এই কথাটা বলি, তাহলে শরআন কোন কোন বিষয়ের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, কোন কোন বিষয়ের উপরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি রিসালাতে বিশ্বাস যদি আপনি করেন, তাহলে এই কথাতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে হবে, এটা আমাদের অনেকেরই জানা নাই। প্রিয় ভাইয়েরা, আমরা এই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা নিজেদের মধ্যে রেখেছি যে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা সেভাবে ইসলাম এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ঈমান আসে এই বিষয়গুলি আমরা অনেকাংশে অনেকেই জানি না। আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। চমৎকার একটা আয়াত, সূরা নিসার 113 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইক ওয়া রাহমাতুহু, হে রাসূল আপনার প্রতি যদি আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত যদি না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক, তাহলে একদল তো মনে করেছিল যে আপনাকে পথভ্রষ্ট করে দিবে, কিন্তু আল্লাহ আপনাকে গাইড করেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই, তারা কখনো আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না, কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার ক্ষতির এক চুলও তারা করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, কেউ যদি প্রকৃতার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের হৃদয়ে লালন করে, দুনিয়ার কোনো শক্তি নাই যে তার ইসলাম পালনের ক্ষেত্রে, তার আল্লাহর মহাব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে তার ক্ষতি করার চিন্তা করবে, কিন্তু দুনিয়ার কোনো শক্তি নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, ক্ষতি করার সামর্থ্য তোমাদের নাই, ভালোও করতে পারেন আল্লাহ, মন্দও করতে পারেন আল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ লালন করেছিলেন সেটা ধারণ করা। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা বলবো মানব জীবনে কেউ যদি সফল হতে চায়, তাহলে সফলতার আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত 5টা সূত্র আছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 5টা। আমার ছোট 2 ভাই ডাক্তার, যদিও পেশা বদল করে তারা অন্য পেশায় কাজ করে। আমি এই কথা বলার উদ্দেশ্য আমার ভাই ডাক্তার এটা জানানো নয়, আপনারা যে কি কঠিন কঠিন পড়ালেখা করেন সফল হওয়ার জন্য, এই জন্য বলতেছি। আপনাদের একটা এই যে হাড্ডির জ্ঞান আছে না, কি বলে এটাকে ভাই? অ্যানাটমি। ইচ্ছা করে হাড্ডি বললাম। এই অ্যানাটমিতে আমার 3 নম্বর যেটা, ও হচ্ছে আল্লাহর রহমতে সাপলি খাইছে একটা বলে, এরপরে তার মুখ চোখের দিকে তাকানোর কোনো কায়দা নাই।
আমি তো সাপ্লি মাপলি বুঝি না ভাই, আমি তো মেডিকেলের ছেলে না, কিন্তু এই ছোট দুইটা মেডিকেলে পড়ার কারণে তারপরে সে পাগলের মতো পড়ালেখা করে। আমি বোঝাতে চাই, সফল হওয়ার জন্য আপনাদের অনেকগুলি কঠিন স্তর পার করে আপনাদেরকে আসতে হয়। আপনারা যে পড়ালেখা করেন এটা কল্পনার বাহিরে, এটা হিসাবের বাহিরে, এটা সাধারণ মানুষ বুঝবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনি একজন ডাক্তার হয়ে গেলেন, আপনি মনে করছেন যে আলহামদুলিল্লাহ আমি সফল। আপনার আব্বা তো আরো বেশি সফল যে আমার সন্তান ডাক্তার, ভাই তো আরো বেশি সফল, সে কিছু না করলে বলে আমার ভাই ডাক্তার, ঠিক না ভাই? এই লেভেলটা তো অনেক বড়। এলাকাবাসী পর্যন্ত আপনাদেরকে নিয়ে খুশি থাকে। চায়ের দোকানে চা খাচ্ছে, সেই লোকের পড়ালেখা কিচ্ছু নাই, কিন্তু সে বলে আমার পাশের বাসার ছেলেটা ডাক্তার হয়েছে। এটাও একটা আনন্দের বিষয়। তার মানে কি, আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা কিন্তু আইকনিক পারসন, কিন্তু ভালো করে বোঝেন যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রকৃত সফল হওয়ার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, 1 নম্বর আল্লাহর দয়া লাগবে, 2 নম্বরে কিতাবের জ্ঞান লাগবে, 3 নম্বরে প্রজ্ঞা লাগবে, 4 নম্বরে ওহির নির্দেশিত শিক্ষায় নিজেকে আলোকিত করতে হবে, 5 নম্বর আল্লাহর বিশেষ অনুগ্রহ ফদল লাগবে। এই 5টা বিষয় ছাড়া একটা মানুষ প্রকৃত সফল হতে পারে না। আমরা প্রচুর এরকম মানুষজন চিনি, ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করে দেশ থেকে বহু আগে বের হয়ে গেছে, এমন উল্টাপাল্টা কথা লেখে যে শেষ পর্যন্ত দেশেই তার থাকা যায় নাই। কোরআনের আয়াতকে বিকৃত রুচিতে লেখে, সেও ডাক্তার ছিল না ভাই? নাম বলা লাগে নাই, আপনারা বুঝে ফেলছেন। এরকম বহু ডাক্তার ছিল যাদের মাথার মধ্যে টাক ছিল না, উল্টাপাল্টা সম্পর্ক রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করে বাংলাদেশে বিতাড়িত করছেন। এরকম ডাক্তারও আমরা দেখছি কিনা ভাই? ভালো করে বুঝেন, আমি কাউকে খোঁচানোর জন্য এটা বলছি না, আমি আপনাদের কাছে এটা বোঝানোর জন্য বলছি। সফলতা আর বিফলতা এটার একটা মানদণ্ড, এটার একটা তাত্ত্বিকতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিলেক্ট আছে। দুনিয়ায় অনেক সফল আমরা দেখতে পেয়েছি, ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে গ্র্যান্টেড হয় নাই। অতএব আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। এই সফলতার সূত্র আল্লাহর দয়া, কিতাবের জ্ঞান, প্রজ্ঞা, ওহীর নির্দেশিত শিক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফজল। এই যে শিক্ষাটার কথা বললাম, এই শিক্ষাটা দেওয়ার জন্যই মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এখন যেই মানুষটা আপনাকে সফল বানানোর জন্য আসলেন, আপনি কেন তাকে ভালোবাসবেন না? নবীকে কেন ভালোবাসবেন? অনেক পয়েন্ট আছে, কিন্তু যেই মানুষটা আমাকে সফল বানাতে চান, যেই মানুষটা আল্লাহর কাছে আমাকে অ্যাকসেপ্টেবল বানাতে চান, যেই মানুষটা দুনিয়া আখিরাতে আমার কল্যাণ চান, আপনি কেন সেই মানুষকে ভালোবাসবেন না? তাহলে আমরা বুঝলাম এই পার্সপেক্টিভে আমি একজন সফল মানুষ হতে চাই, আর সফল মানুষ বানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। অতএব যিনি আমার সফলতার শিক্ষক, নিজেই নিজেকে বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অতএব আমাদের ইমানের দাবি হচ্ছে, আমি মেডিকেলের ছাত্র হই, ইউনিভার্সিটির ছাত্র হই, নর্মাল ছাত্র হই, আমি কারিগরির ছাত্র হই, আমি জেনারেলের ছাত্র হই, আমি কমার্সের ছাত্র হই, আর্টসের ছাত্র হই, আমি যদি মুসলিম হই, আমি যদি মানুষ হই, আমি যদি মুমিন হই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোনো বিকল্প এই পৃথিবীতে নাই। প্রিয় ভাইয়েরা, ভালো করে এবার বোঝেন, আমি স্বীকার করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত তোমাদের কাছে কেন প্রেরণ করা হয়েছে। খেয়াল করেন, সূরা ফুরকান প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই দুনিয়ার মানুষ, বিরাট ব্যাখ্যা সাপেক্ষ আয়াত, অনেক কথার মধ্যে আছে তাবারাকাল্লাযী। এটার মধ্যে আল্লাহ এমন থিম ঢুকিয়েছেন, তাবারাকাল্লাযী, আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন। আল্লাহ নিজের প্রশংসা ওই জায়গায় করেন যেই জায়গায় মানুষের জ্ঞান তো নাই, মানুষ চিন্তা করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন এরকম সাবজেক্ট যেখানে রিলেটেড। একটা আয়াত বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ রাব্বুল আমিন সুবহান কেন বলেছেন? কেননা আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় এমন অবিশ্বাস্য একটা ঘটনা বলেছেন, মেরাজের যে জগতের কথা আমরা কল্পনার মধ্যে আনতে পারি না, আল্লাহ নিজেই এই জন্য নিজের পবিত্রতা ঘোষণা করছেন। করে আল্লাহ বলছেন, তাহলে মিরাজের বিষয়টা তো আমরা বুঝেছি। এক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে যাওয়া বাইতুল মুকাদ্দাস, যেখানে বাইতুল মুকাদ্দাসে যেতে লাগতো, সেখানে আল্লাহ এক রাতে নিয়ে গেলেন, উর্ধ্বাকাশ ভ্রমণ করালেন। কি আজব